খাগড়াছড়ি দীঘিনালায় হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাহাড়ি শিক্ষার্থীরা। শুক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে পাহাড়ি ছাত্র সমাজের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্থানীয় বাজার মাঠে এসে জড়ো হয় পাহাড়ি শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শতাধিক পাহাড়ি শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ যোগ দেয়। সমাবেশে বক্তারা বলেন, আমাদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে, কিন্তু একটি মহল সাম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে। যদি এই সাম্প্রদায়িক হামলা বন্ধ করা না হয় তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে আমরা ঢাকার উদ্দেশ্যে লং মার্চ করব। পাহাড়ি বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রামে নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। মব জাস্টিস বন্ধ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। শুক্রবার বিকেলে রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে একটি মিছিল প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভ মিছিল থেকে ক্যাম্পাসে লাশ পড়ে প্রশাসন কি করে, সন্ত্রাসের ঠিকানা শিক্ষাঙ্গনে হবে না, মব কালচার বন্ধ কর, আইনের শাসন চালু কর, ক্যাম্পাসে খুন কেন, প্রশাসন জবাব চাই, ছাত্রলীগ যে পথে, খুনিরা আছে সে পথে স্লোগান দেন শিক্ষার্থীরা। তারা স্লোগানের পাশাপাশি প্রতিবাদের ভাষা সম্বলিত ও পোস্টার প্রদর্শন করেন। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। এদিকে আজ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন। এই প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার মন্তব্য করে সনাতন ধর্ম অবলম্বীদের নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সনাতন ধর্ম অবলম্বীদের সম্মানে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সবাইকে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই বাংলাদেশ আপনার আমার সবার, প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি ও রাজনীতি। বিএনপি বিশ্বাস করে দলমত, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তারেক রহমান আরো বলেন, আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমি আপনাদের আগাম শুভেচ্ছা জানাই। আপনারা প্রত্যেক উৎসব উদযাপন করুন নির্ভয়ে, নিশ্চিন্তে, নিরাপদে। হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সংঘাতময় পরিস্থিতিতে গতকাল শুক্রবার খাগড়াছড়িতে 3 জন নিহত হয়েছে। খাগড়াছড়ি সংঘর্ষের জেরে উত্তাল ছিল রাঙ্গামাটি, সেখানেও প্রাণ গেছে একজনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। আইএসপিআর জানায়, চলমান উত্তেজনা 3 পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে। সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া 2 পক্ষের শতাধিক আহত হয়েছেন।